হ্যালো সবাইকে আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই। আজকে দিদিভাইয়ের ভাত কাপড় আর রিসেপশনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আমরা, মানে বউ ভাতের দিন সকালবেলা। আর এখানে দেখো সোনাও রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি, মানে আমরা দুজন আগে সেজে নিয়েছি, এবার আমি দিদিভাইকে রেডি করাতে বসেছি। আর এই ল্যাভেন্ডার কালারের যে স্যুটটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমাকে দিদিভাই গাছ কৌটো আর কুলো এঁকে দেওয়ার জন্য দিয়েছে, মানে অ্যাজ আ গিফট। তো এই জামাটাই আমি ভাত কাপড়ের জন্য পরেছি, আর এটা খুবই সুন্দর একটা স্যুট। আর এখন দেখো দিদিভাইকে সিঁদুর পরাচ্ছি। তো এই যে সিঁদুর পরানোটা যে এত ডিফিকাল্ট ভাত কাপড়ে, আমি লাস্টে দেখো একটা মানে ওষুধের বাস্ক রেখে তারপরে সিঁদুরটা পরাচ্ছি যাতে একটু মুখে না চলে যায়। আর ফাইনাল লুকসটা কীরকম হয়েছে সেটাও তোমরা দেখো। আর দিদিভাই সেদিনকার চুলে কোনো হিট বা ক্রিম্পিং করতে পারবে না বলে হেয়ার স্টাইল কিছু সেরকম করেনি। আগে থেকেই আমরা লুকস ডিসাইড করে রেখেছিলাম যে এরকমই করব, কোনো মানে হেয়ার স্টাইল করব না। তো সেরকমই করেছি যেরকম ভেবেছিল। তো ফাইনাল লুকসটা দেখে তোমরা জানিও। আর আমাদের বুকিং চলছে, তো তোমরা যদি কেউ চাও বুকিং করতে আমাকে এনি পার্টি ব্রাইডাল যে কোনো মেকওভারের জন্য, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো দেখো এখানে অলরেডি দিদিভাইকে এখন পুরোপুরি রেডি করিয়ে দিয়েছি। তো তোমাদের কেমন লাগলো লুকসটা জানিও। আর এরপরে আমরা দেখো সবাই মিলে একটুখানি লুচি খেয়ে নিয়েছিলাম ব্রেকফাস্টে, মানে আমি আর সোনা খাচ্ছিলাম, তার সাথে দিদিভাইও খেয়ে নিয়েছে। তো খাওয়া দাওয়া করার পরে দেখো এখানে কাকিমাকে একটু রেডি করিয়ে দিচ্ছিলাম, মানে দিদিভাইয়ের শাশুড়ি মাকে রেডি করিয়ে দিচ্ছিলাম। দিদিভাই একটু মেকআপটা করিয়ে দিচ্ছিলো আর আমি ওনার হেয়ারটা করিয়ে দিচ্ছিলাম, কারণ এত দেরি হয়ে গেছে, প্রচণ্ড লেট হয়ে গেছে। তখনও কুন্তলদা রেডি হয়নি, তো তারপরে রেডি হয়ে গেছে। দিদিভাই দেখো এখানে টাচ আপগুলো করে দিচ্ছে কুন্তলদা। তারপরেই আমরা সবাই মিলে ভেন্যুর জন্য রওনা হয়ে গেছি। আর এই পাঞ্জাবিটা দেখো কত সুন্দর, ধুতি পাঞ্জাবিটা আমার এত পছন্দের, এই ধুতি পাঞ্জাবিটা ভীষণ সুন্দর। তো দেখো এখানে আমরা তারপর রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি ভেন্যুর উদ্দেশ্যে। এখন যাব ভেন্যুতে। আর ওদের দুজনকে কেমন লাগছে একবার তোমরা আমাকে কমেন্টে জানিও কিন্তু অবশ্যই। তো চলো এখন আমরা ভেন্যুর জন্য বেরিয়ে পড়েছি। তো এখন ভেন্যুতে গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। তো এখন দেখো আমরা ভেন্যুতে পৌঁছে গেছি, আর এই যে হচ্ছে ভেন্যুর গেটটা। আর এখানে দিদিভাইদের হোর্ডিংটা টানানো হয়েছে, সেটাও দেখো তোমরা। তারপরে দেখো আমরা এখন উপরতলায় যাব। তো কুন্তলদারা গাঙ্গুলি বাগানের ওখানের একটা হল বুক করেছিল, তো এটাই রাতের বেলা দেখবে কত সুন্দর মানে দেখতে লাগছে। এখানে দেখো অর্পণ ওরা চলে এসছে, আর এখানে আমার মামাতো দিদিও চলে এসছে, কারণ ওরা থাকেনি, তাই ওরা আর কি পরে জয়েন করেছে। তো এখানে দেখো সবাই মিলে এখন আমরা যাব, তারপর দিদিভাইয়ের ভাত কাপড়ের অনুষ্ঠানটা হবে এখানেই। তো তোমরা পুরো ব্লগটা এনজয় করতে থাকো। ফোন করে বলা দাও নেই বুঝতে তোমার ভিডিও কল দাও। হ্যালো ধরো 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 মাকে মাকে দাও মাকে বলো জোরে জোরে বলো, জোরে 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 শুনতে পাচ্ছি না, জোরে আবার আবার ছাড়া বাকি নিজের দায়িত্ব এতটুকু স্বাবলম্বী হয়েছে, নিজেরটা নিজের দায়িত্ব নিতে পারবে। তুই কিছু বলবি তো বল। কিছু বল। আজ থেকে আমি বাকি আমার দায়িত্ব তালিয়া তালিয়া আত্তালি। তো এখন ভাত কাপড় হয়ে গেছে, তো আমরা সবাই তাড়াহুড়ো করে খেতে বসে গেছি। মেনুতে ছিল ডাল ভাত আলু ভাজা, তার সাথে মাছের ঝোল। তো আমরা কোনো মতে তাড়াতাড়ি খেয়ে মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা সবাই মিলে বেরিয়ে গেছি, কারণ আমাকে আবার রিসেপশনের জন্য রেডি হতে হবে। তো একেবারে দেখো তাই জন্য কোনো ব্লগ করতে পারিনি, একেবারে রিসেপশনের বাস থেকে ব্লগ স্টার্ট করেছি।
তো এখন আমরা সবাই রেডি হয়ে রিসেপশনের বাসে উঠে গেছি, এখন বাসটা ছাড়বে। তো চলো আমরা একেবারে দিদিভাইয়ের ওখানে যাই। গিয়ে তখন আমরা অলরেডি জানতে পেরে গেছি যে দিদিভাইরা অলরেডি পৌঁছে গেছে। এখন তার কত এনজয় করতে করতে আমরা যাচ্ছি রিসেপশনে। তো এখানে এখন বাস ছেড়ে দিয়েছে, সবাই মিলে এখন বেরিয়ে পড়লাম। তো এই যে দেখো রাতের বেলা কত সুন্দর লাগছে গেটটা, মানে তোমরা নিজেরাই দেখে বলো কেমন লাগছে। এখানে দিদিভাই আর কুন্তলদা, আমি একটা ছবি অ্যাটাচ করে দেবো যে কি সুন্দর ওদের দেখতে লাগছিল। আর এখানে মা ইমোশনাল হয়ে গেছিলো গিয়ে পরেই। আর দেখো আমি নিচে এসেই খেতে ব্যস্ত হয়ে গেছি, এখানে চিকেন ষাটে খাচ্ছিলাম। অ্যাকচুয়ালি বিয়ে বাড়িতে কিছু খেতে পারিনি বলে বউভাতে আগে তাড়াতাড়ি এসেই খেতে শুরু করেছি, কারণ আমার সব কিছু ট্রাই করার ছিল। তো ওদেরও মেনুতে প্রচুর আইটেম ছিল, চিকেন ষাটে, ফিশ বল, তারপরে ভেজের একটা আইটেম ছিল, মকটেল বার ছিল, তার সাথে সাথে মেন কোর্সে নান ছিল, ফিশ ফ্রাই ছিল, চানা ছিল, আর পোলাও ছিল, তারপর মাটন ছিল, তারপরে মাছও ছিল। তো অনেক আইটেম, মানে সে বলে শেষ করতে পারবো না। মিষ্টি, চাটনি, পাঁপড়, আইসক্রিম এগুলো তো বিয়েবাড়িতে থাকেই। তো দেখো খাওয়া দাওয়া করে এখন আমরা যাচ্ছি হচ্ছে দিদিভাই শ্বশুরবাড়িতে, আর বাকিরা সব রিসেপশনের বাসে করে ফিরে গেছে বাড়িতে। আমি আর অর্পণ যাচ্ছি এখন দিদিভাই শ্বশুরবাড়িতে। ওখানে ফুলসজ্জার খাটটা কেমন সাজানো হয়েছে সেটার তোমাদের একটা লুকস দেখানোর জন্য। তো এই দেখো এরকম টাইপসের সাজানো হয়েছে ফুলসজ্জার খাটটা। দিদিভাই ফুলের সাজ পরে এরকম লাগছে। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা জানিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে নেক্সট মিনি ব্লগে, টাটা।